এবং পুলিশের এই যে পুলিশের সম্বন্ধে এত বড় বড় কথা আইনজীবীরা বলছেন, তৃণমূলপন্থী মুখপাত্ররা বলছেন, পুলিশকে ঠিক কোন রুল বুক অনুসারে বলা হয়েছে যে একজন সাংবাদিককে ন্যানো সেকেন্ডে বিদ্যুতের গতিতে গ্রেপ্তার করতে হবে এবং শাহজাহানদেরকে ছেড়ে রাখতে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের এই গোটা করাপশনের একটা ফেজ রাজ্য পুলিশ বের করতে পারলো না। রাজ্য পুলিশের নিরাপত্তা থাকতো পার্থ চ্যাটার্জি আর অর্পিতার সাথে, অর্পিতার এই টাকার পাহাড় বের করতে পারেনি, জ্যোতিপ্রিয়র কোনো করাপশন বের করতে পারেনি। কোন মুখে রাজ্য পুলিশ পরের বার সামনে এসে বলবে যে আমরা আপনাদের জন্য কাজটা করছি, যেখানে মায়েদের সম্মান বাঁচাতে পারে না রাজ্য পুলিশ? আমি তোমাকে বলি, আজকে আন্তর্জাতিক ভাষা দিবস। ময়ূক, আমাদের যে ভাষা মা আমাদের শিখিয়েছে, এই প্রতিবাদের ভাষা, সন্তুর প্রতিবাদের ভাষা, তোমার ভাষা, নির্মল্যবাবুর ভাষা, কেয়া ম্যাডামের ভাষা, আমাদের ভাষা, এই ভাষার দিবস। স্যালুট সন্তুকে। এবার তোমাকে বলি, এই সরকার 11 সালে ক্ষমতায় আসার পরে 13 বছরে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী একজনই থেকেছেন। উনি কোনোবার বাজেটে, ময়ূক জেনে নাও, 13টা বাজেটের মধ্যে একটা মাত্র পুলিশ বাজেট পেশ করেছে, আর একটাও পুলিশ বাজেট পেশ করেনি। কারণ পুলিশের ভেতরের ভয়ানক দৈন্যদশাটা উনি বের করতে চাননি। পুলিশ এখানে একটা অমেরুদণ্ডী প্রাণীতে পরিণত করেছে উনি। দলের ক্যাডার, প্রত্যেকটি শাসকই পুলিশকে ব্যবহার করে। মমতা পুলিশকে পার্টির হোল টাইমারে পরিণত করেছে। এবার তোমায় আমি বলি যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এই দেশ, এইখানে বিশু, রবীন্দ্রনাথ ঠাকুর ভাষায় বিশু পাগলা সন্তুরা কিন্তু ছড়িয়ে আছে। তার বোন পল্লবী, আমারও বোন, তারা এখানে নন্দিনী কবির, তারা কিন্তু চোখে চোখ রেখে যক্ষপুরীর মমতা তানাশাহির এই যে নির্বাচিত স্বৈরাতন্ত্র, যেই স্বৈরাতন্ত্রে এখানে সন্তুদের মতো সংবাদপত্র, রিপাবলিকের মতো সংবাদ মাধ্যম এত, এগুলো তো খুব বড় বড় কথা বলছেন। আমার একটাই সিম্পল প্রশ্ন, রাজ্য পুলিশের ডিজি এই মুহূর্তে 8:30টার সময়, সেই ছবিও আমি পিসিআরকে বলবো দেখাতে প্যারালালি, রাজ্য পুলিশের ডিজি তিনি এই মুহূর্তে সন্দেশখালীতে উপস্থিত, শাহজাহানের দেখা নাই। এখনো শাহজাহানকে গ্রেপ্তার করা গেল না, সন্তুপানকে কিন্তু গ্রেপ্তার করে নেওয়া গেল। গ্রেপ্তার করতেও গেছে, ডিল করতে গেছে, ডিল করতে বড় কথা বলছি। আমি বলি, দেখো ময়ূক, আমাদের যখন আমলার ট্রেনিং দেওয়া হতো, প্রথম দিনের ট্রেনিংটা ছিল যে আপনারা পুলিশকে ইনস্ট্রাক্ট করবেন 3টে শর্তে, 3টা রুল মেনে, 2টো লিখিত, একটা অলিখিত। 2টো হচ্ছে আইপিসি সিআরপিসি সংবিধান দিয়েছে, আরেকটা হচ্ছে পুলিশের ইন্টেনশনটাকে বোঝাবেন পুলিশকে, যেটা রুল বুকে লেখা নেই। আমাদের রাজ্যের পুলিশ, এই রাজীব বাবুরা মমতার ইন্টেনশনে চলে, তারা স্বচ্ছ ইন্টেনশন রাখেনি। শেখ শাহজাহানদের ডেলিভারিটলি তারা প্রোটেকশন করে, এটা তাদের ইন্টেনশন। অর্ক কি বলবে? অর্ক, তুমি বলার আগে একবার, আমি জানি অর্ক এই মুহূর্তে তোমাদের ফোকাস শয়নে স্বপ্নে নয়নে জাগরণে, তোমরা এখন এই মুহূর্তে দেখতে চাও যে রিপাবলিক বাংলা কি কি দোষ করলো, কিন্তু আমি আবার দেখাতে চাই যে গোটা বাংলার মানুষ দেখাচ্ছে তোমরা আসলে কি কি দোষ করলে। আমি আপনার কাছেও আসছি, একবার দেখে নেব যে জিনিসগুলো ভোলাতে চায় অর্ক নাগরা, যে জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট ডিলিট করে দিতে চায়, হবে না ডিলিট। আবার দেখব। আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে? কোন মেয়েদের তুলে যাবে? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত ভিতরে আসতো, জোর জবরদস্তি করতো, মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো। এটা তো ওরাই বলতে পারবে কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। দিনের পর দিন চলেছে, দিনের পর দিন চলেছে। শেখ সাধারণ কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না, হিন্দু মহিলাদের ডাকে। মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কথাই আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপত্তা, আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা 1000 1200, এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়।
পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে, তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক। এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? অর্ক নাগ, এই অভিযোগগুলোর সত্যতা কবে সামনে আসবে? এই অভিযোগগুলো যারা করছে, যাদের বিরুদ্ধে করছে, সেই তার মাথা তোমাদের আদুরের শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে? চুপ মেরে গেলে তো। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে, এই যে অভিযোগগুলো করা হচ্ছে, এই অভিযোগগুলো অ্যাবসলিউটলি, মানে আমি মনে করি যে মহিলাদের বিরুদ্ধে যে অভিযোগ, মানে মহিলারা যে অভিযোগ করছেন সেটার মানে কোন রকম কোনো ফাঁক থাকার কথা নয়, এন্ড ইট হ্যাজ টু বি টেকেন ইনটু। আরে কবে? 45 দিন হয়ে গেছে, 45 দিন হয়ে গেছে। কবে কবে কাপ 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 ওয়েন 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 কোন ভাষায় বুঝলে তুমি বুঝবে আমি জানি না। এসে কমপ্লেন লজ করুন, আপনারা এসে ফর্মালি কমপ্লেন লজ করুন। ফর্মালি কমপ্লেন লজ করবে কি? বারবার কিয়াদি, বারবার তো বলা হচ্ছে যে রাজ্য পুলিশ হ্যান্ড ইন গ্লাভস, রাজ্য পুলিশ এবং শাহজাহান একেবারে ভাই ভাই হয়ে তাদেরকে ভয় দেখাচ্ছে। সেই ভাইটা চালাবো চালাবো সেই ভাইকে অফিশিয়ালি কমপ্লেন জানাতে হবে। লজ্জাজনক। না না অর্ক, ওরা গেছিলেন, এই মহিলারা বহুবার গেছেন। তাহলে আপনারা কমিশনকে জানান, আপনারা পুলিশ কমিশনকে কমপ্লেন করুন, আপনারা চিঠি পাঠান। অর্থাৎ যে ধর্ষিতা তাকে আবার ধর্ষকের কাছে পাঠানো হচ্ছে। এই কি ধরনের এই ভিডিওটা কেয়াদি দেখানোর পরে যখন তারা অন ন্যাশনাল টিভি এই ভিডিওটা তারা দেখিয়েছেন, তারা বলেছেন দয়া করে যান, অফিশিয়াল কমপ্লেন লজ করুন, এইচ এন্ড এভরি কমপ্লেন উইল বি লুকড ইনটু, এভরি কালপ্রিট উইল বি টেকেন টু বুকস। কিন্তু অভিযোগ করুন, মিডিয়ায় বলাটা অভিযোগ করা সমান নয়। দয়া করে কোর্টে মানে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান, মহিলা কমিশনে অভিযোগ জানান। যদি মনে হয় যে স্টেট মহিলা অর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? তাই জন্য ভয় দেখাচ্ছেন। কি ব্যাপারে? আরে কি ব্যাপারে তো তোমরা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছেন কেন? রাজ্য পুলিশের ডিজি তিনি এখন উপস্থিত, সন্দেশখালীতে শাহজাহান এখনো গ্রেপ্তার হতে পারে না। আপনারা হয়তো গ্রেপ্তার করা যায় না, ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ শাহজাহানকে গ্রেপ্তার করতে। বুদ্ধিজীবীরা ভয় পাচ্ছে, পে স্কেলে আছে, বুদ্ধিজীবীরা পেরোলে আছে, শাহজাহানরা মাস্তানে বসে আছে। শাহজাহানদের অত্যাচারে বাংলার মা বোনেরা পালিয়ে যাচ্ছে এবং সে কারণে তোমরা বোধহয় ভয় পাচ্ছ শাহজাহানদেরকে গ্রেপ্তার করতে। অনেকে বলছেন শাহজাহানরা আসলে তোমাদের ফান্ড ম্যানেজার। আমি এই প্রশ্নটা নিই অর্ক তোমার সঙ্গে, আমি ঠিক আর কয়েক সেকেন্ডের মধ্যে আমি তো বাকিদের কাছে ফিরবো, কিন্তু এই মুহূর্তে বললাম তো ময়ূকদা তোমাকে যে অনলাইনে এই মুহূর্তে অর্ক আসছে তোমার কাছে। কলকাতা হাইকোর্টের আরেকজন বিশিষ্ট আইনজীবী রয়েছেন, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই মুহূর্তে রঞ্জন ভট্টাচার্য